আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন সেটা দেখাবো আজকে। আমাদের বিভিন্ন প্রয়োজনে পেজ তৈরি করা লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা সেই পেজগুলো ব্যবহার করি না। এই অব্যবহৃত পেজগুলো কিভাবে ডিলিট করবেন খুব সহজে সেটা দেখিয়ে দিব। প্রথমে যে ফেসবুক থেকে আপনার পেজটা ক্রিয়েট করা আছে সেটা তো লগ ইন থাকতেই হবে। লগ ইন থাকার পরে আপনি যে পেজটা ডিলিট করবেন, যেমন আমি এই পেজটা ডিলিট করব, সেটাতে সুইচ করবেন। এটাতে আসার পরে আমাদের আবার এখানে যেতে হবে, এই লোগোর উপর ক্লিক করতে হবে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, আবার সেটিং, এরপরে বাম সাইডের নিচে এদিকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটা বেছে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দিয়েছে আমাদের, ডিঅ্যাক্টিভ পেজ, ডিলিট পেজ। এটা যদি দেন তাহলে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, মানে পরবর্তীতে চাইলে আপনি আবার এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আমরা যত ডিলিট করব আমরা এই অপশনটাই সিলেক্ট করি অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে, ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনার এই পেজটাতে যত ইনফরমেশন আছে সেটা আপনি ডাউন রাখতে পারবেন। এখান থেকে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করতে পারবেন। এরপরে হাই, লো অথবা মিডিয়াম যে কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চান সেটা দিতে পারবেন। এখান থেকে ডেটটা নির্বাচন করতে হবে, যদি আপনি লাস্ট 3 ইয়ার্স দিতে চান বা লাস্ট 6 মান্থ, যে কোনো একটা দিতে হবে। আর এখান থেকে আপনি কি চাচ্ছেন, মেসেজ, ইভেন্ট, গ্রুপ, রিল, যেটা চাচ্ছেন, বা যদি আপনি সবই চান তাহলে সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে রাখবেন এবং নিচে রিকোয়েস্ট আর ডাউনলোড এটাতে ক্লিক করে দিবেন। তো আমি কোনো ইনফরমেশন ডাউনলোড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সরাসরি এটা ডিলিট করে দিতে। আরেকটা অপশন দেখতে পারতেছেন, ট্রান্সফার এ কপি অফ ইওর ইনফরমেশন। তার মানে আপনি চাইলে এই পেজের যাবতীয় তথ্য অন্য আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। যদিও এটা এখন কাজ করে না, দেখতে পাচ্ছেন এটা এখন অ্যাভেলেবেল নাই। তো আমরা সরাসরি কন্টিনিউতে চাপ দিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের, এই অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড, অ্যান্ড কন্টিনিউ। কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলিশন, কন্টিনিউ। পেজটা ডিলিট হয়ে গেছে এবং কনভার্ট হয়ে আমাদের প্রোফাইলে চলে আসছে এখন। তো এটা এখনও পর্যন্ত আসলে ডিলিট হয় নাই, এটা ভিতরে গেলে দেখতে পারবেন ডিলিট হয় নাই। আপনাকে 14 দিনের একটা টাইম দিয়েছে, 14 দিনের ভিতরে আপনি চাইলে এটা রিকভারি করতে পারবেন। আর যদি রিকভারি না করেন 14 দিন পরে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, তখন আর খুঁজে পাবেন না।